ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খুদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সাধু আউলিয়া। সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষানি আছে মুজিব উসমানী ও জিয়া। শহীদ তিতুর দেশে, বখতিয়ারের দেশে, মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে। সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে জাগ্রত কোটি অন্তরে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। 2003-এ লেখা এবং গাওয়া। 2007 সালে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন সহ অন্যান্য প্রচার মাধ্যম যেগুলো প্রাইভেট টিভি ছিল, একযোগে প্রচার হয়েছিল কোনো একটা কারণে, আরো অনেকবার বিভিন্ন কারণে। সর্বশেষ জাতীয় সঙ্গীত প্রসঙ্গটা বাংলাদেশে যে কোনোভাবে আসার পর এদেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী, তৃণমূল পর্যায়ের জনসাধারণ, সর্বসাধারণ সামাজিক গণমাধ্যমে এই ইঞ্চি ইঞ্চি মাটিটাকে বিকল্প জাতীয় সঙ্গীত করার জন্য আওয়াজ উঠিয়েছেন। আমাদের বর্তমান জাতীয় সঙ্গীতের যৌক্তিকতা অযৌক্তিকতা নিয়ে আমি কিছু বলবো না। এটা থাকবে কি থাকবে না এটা বিষয়ে আমার কিছু এখানে বলার নাই। এটা উচিত কি অনুচিত সে বিষয়েও আমার বক্তব্য নাই। কিন্তু আমি অত্যন্ত প্রীত এবং কৃতজ্ঞ, এবং আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের গণমানুষকে, যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা প্রসঙ্গ কোনো না কোনো জায়গা থেকে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশে আরো অনেক সঙ্গীত থাকা সত্ত্বেও সুনির্দিষ্টভাবে আমার এই ইঞ্চি ইঞ্চি মাটি সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাওয়ার দাবিটা করেছেন। এই সঙ্গীতটি যেহেতু জাতীয় সঙ্গীত হওয়ার একটা দাবি হিসেবে এসেছে, হওয়া না হওয়া পরের কথা, অনেক দূরের কথা। এই সঙ্গীতটির গীতিকার বা লেখক যদি একজন কওমি ঘরানার আলেম না হয়ে বাংলাদেশের অন্য যে কেউ হতেন,
আমার মনে হয় সঙ্গীতটা নিয়ে মূলধারা গণমাধ্যমে আরো আলোচনা হতো এবং এটা আসতো যে হ্যাঁ, জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ আসার পর একটি বিশেষ সঙ্গীতের ব্যাপারে জনগণের আগ্রহ দেখা যাচ্ছে, কিন্তু এভাবে আসছে না। কাজেই বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের এখনো পূর্ণাঙ্গ সফল হয়নি। বাংলাদেশের দেয়াল লেখন, বাংলাদেশের মিছিল, বাংলাদেশের বুকে শাহাদাত, বাংলাদেশের আন্দোলন, এগুলির মধ্যে এখনো 5ই মের শাপলা চত্বরকে একটু আলাদাভাবে দেখা হয়। বৈষম্যগুলো দূর হতে হবে, ঠিক কিনা বলেন? প্রকৃত অর্থেই বৈষম্য বিরোধী আন্দোলন আরো সফল হতে হবে এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই।